তারপর আমরা দেখি তার যে ব্যথা ট্যাথা আছে, ব্যথাগুলো দেখেন তার এই যে রাতের বেলা বৃদ্ধি, এর অবস্থাটা দেখেন একটু। আমরা যদি জেনারেল পেন, মানে পেনটা একেবারে জেনারেল পেন, পেন ইভিনিং একেবারে একক, ইভিনিং সানসেট টু সানরাইজ দেখেন তার যত ব্যথা আছে, ব্যথাগুলা সূর্যাস্তের থেকে সূর্যোদয় পর্যন্ত বৃদ্ধি একটা মাত্র ওষুধ, এবং সেটা কি দেখেন তো দিলে দেখেন সিফিলিনা। কাজে তার যে নাইট অ্যাগ্রেভেশন একদম আনকোয়েশ্চেনেবল। আমরা আর বেশি দূর যাই না। আচ্ছা, আমরা আর একটু তার গন্ধের দিকে আর যাই না। আমরা বলছি তার সব স্রাব দুর্গন্ধযুক্ত, তার মুখের গন্ধ দুর্গন্ধ সব দুর্গন্ধযুক্ত। আমরা এটা রেপার্টরিতে যাচ্ছি না, এটা তো পাবোই আমরা। একটা আমরা যাই যে তার গ্ল্যান্ড গুলা সে গন্ধমালা প্রদাহযুক্ত রোগী, সে তার গ্ল্যান্ড গুলা ফোলা। এই জন্য লিম্ফেটিক লিউকেমিয়া তো সিফিলিনাম আছে, হজকিন ডিজিজও সিফিলিনাম আছে। রোগের নাম ধরে বললাম, যদি রোগের নাম ধরে আমরা ওষুধ দেবো না, কিন্তু এই কন্ডিশনে সিফিলিনাম। কেন? ওই যে তার গ্ল্যান্ড ফুলে যায়। তাহলে গ্ল্যান্ড ফোলা সিফিলিনামের একটা প্রধান অনুষঙ্গ আমরা একটু বের করার চেষ্টা করি, এবং যে পার্টিকুলার এক জায়গায় না, সারা শরীরে। এই জন্য জেনারেলে দেখবো আমরা, জেনারেলে সোয়েলিং গ্ল্যান্ডস অফ সোয়েলিং গ্ল্যান্ডস অফ দেখেন এর মধ্যে আছে সেকেন্ড গ্রেড, আছে সেকেন্ড গ্রেড। এখন আমরা যদি এখানে ওই যে বলছিলাম হজকিন ডিজিজ, এটা সারা শরীরের সমস্ত গ্ল্যান্ড, যে কোনো জায়গার গ্ল্যান্ড ফুলে যায় ক্যান্সার হয়ে, এটাকে বলে হজকিন ডিজিজ। হজকিন ডিজিজের নাম দিয়ে আছে একদম, দেখেন হজকিন ডিজিজ। এখানেও সিফিলিনামি আছে, কারণ তার গ্ল্যান্ডের উপর তার অ্যাকশন খুব প্রবল, এবং তার ইঙ্গুনের গ্ল্যান্ড বিউবো বলে, বিউবো সিফিলিস যখন সেঙ্কার হয়, সেঙ্কারের সাথে দুই পাশে গ্ল্যান্ড গুলা ফুলে যায়, ইঙ্গুনের গ্ল্যান্ড গুলা বিউবো বলে এগুলাকে। আমরা একটু বিউবোটা বের করে আসি। আচ্ছা, এখানে একটু দেই, কি বলে এটার নাম, হিন্টস দেই যারা নতুন, যারা বা যারা এক্সপার্ট তাদের জন্য না। যে আমি যদি বলি যে গ্রোইন বলি আমরা, একটা গ্রোইনটা কোথায়? গ্রোইনটা হইলো অ্যাবডোমেন শেষ হয়ে আমাদের থাই যেখানে শুরু হয়েছে, এই যে চিপাটাকে আমরা বলি, সাদা কথাই বললাম গ্রোইন। গ্রোইনটা আমি কোথায় খুঁজবো? গ্রোইনের লক্ষণ এটা কি অ্যাবডোমেনে খুঁজবো না লেগে আরে এক্সট্রিমিটিতে খুঁজবো? এবং আরেকটা হলো বগল, এক্সিলার মাঝে ইরাপশন, এক্সিলার মাঝে চুলকানি, এক্সিলার মাঝে ঘাম, এটা কোথায় খুঁজবো? হাতে খুঁজবো না কোথায় খুঁজবো? এটা কিন্তু নতুন যারা হয়তো জানেন না, এই জন্য আমি এটি টিপসটা দিচ্ছি। এক্সিলা সব সময় হলো চেস্টের সাথে, চেস্টে গিয়ে পাবেন, নাহলে আর জীবনও পাবেন না খুঁজে, এটা হাতের সাথে না। আর গ্রোইনটা হলো অ্যাবডোমেনের সাথে। এখন আমি ইঙ্গুনের গ্ল্যান্ড বের করবো কোথায়? আমি অ্যাবডোমেন থেকে যেতে হবে, বলে দিলাম। অ্যাবডোমেনে গিয়ে আমি সোয়েলিং অফ ইঙ্গুলেন গ্ল্যান্ডস, সোয়েলিং ইঙ্গুইনাল গ্ল্যান্ডস, ইঙ্গুলেন এন্ড পিউবিক রিজিয়ন, ইঙ্গুইনাল রিজিয়ন, গ্ল্যান্ডস অফ, এই যে গ্ল্যান্ডস অফ সিফিলিনাম, সোয়েলিং ইঙ্গুইনাল রিজিয়ন গ্ল্যান্ডস, এই যে সিফিলিনাম। আবার এটা যদি ধরেন ক্রনিক, যে দীর্ঘদিন থেকে আছে, তাইলে একেবারে একক সিফিলিনাম, একদম একক বিউবো। আচ্ছা, আমরা তাড়াতাড়ি আই। আমরা ব্যথা বলছিলাম যে সিফিলিনামের ব্যথার তিনটে আরো আছে, তিনটা মেন ক্রাইটেরিয়া। একটা হলো আস্তে আস্তে আসে, মানে ধীরে ধীরে আসে, ধীরে ধীরে যায়, রাতে বৃদ্ধি হয়, এবং আরেকটা স্থানান্তর, ওয়ান্ডারিং পেন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি। আমরা এটা একটু পাওয়ার চেষ্টা করি। এটা কোথায় খুঁজবো? পেন আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, এটা জেনারেলে যেতে হবে। জেনারেল গিয়ে দিলাম হলো পেন দিয়ে এখন আসতে হবে এপিআর, ফার্স্ট দিতে হবে এপিআর, নাহলে কিন্তু পাবেন না। এপিআর দিলাম, দেন সব হন এসে গেছে। এপিআর গ্রাজুয়ালি এন্ড ডিসএপিয়ার গ্রাজুয়ালি, এই তো হয়ে গেল। ধীরে ধীরে আসে, ধীরে ধীরে যায়, তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি আসে, ধীরে ধীরে যায়।
আবার ধীরে ধীরে আসে, তাড়াতাড়ি যায়, সবটা আপনি এই রুব্রিকে পেয়ে যাবেন। যেমন তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি যায়, বেলিডো না পেয়ে যাবেন আমি এখানে। এখানে সিফিলিন একদম ফার্স্ট ডে, আরে বাবা, এটা ধীরে ধীরে আসে ধীরে ধীরে যায়, একদম ফার্স্ট ডে। আর হঠাৎ করে আসে ধীরে ধীরে যায়, আমরা পরে আসি মেডোরিনামি, মেডোরিনামি, এটা একদম ফার্স্ট ডে, দেখেন ফার্স্ট ডে। আচ্ছা, তারপরে আমরা এটাকে বলছিলাম, আচ্ছা আর বেশি দূর যাই না, আর একটা বলছিল গ্রোয়িং পেইন, কতদিন বলছিলাম যে গ্রোয়িং গ্রোয়িং পেইন কাকে বলে। গ্রোয়িং পেইনটা আমরা একটু দেখে নিই। আমি তো কতদিন বলছি, কাজে আজকে আর বলছি না। গ্রোয়িং পেইন, গ্রোয়িং পেইন এটা শুধু বাচ্চাদের হয়, এটা বয়স্ক আমাদের বয়সীদের হবে না। গ্রোয়িং পেইন, না গ্রোয়িং না, গ্রোয়িং হবে, গ্রোয়িং। আর গ্রোয়িং পেইনস, এই যে গ্রোয়িং পেইনসটা, এটা সিফিলিনাম। গ্রোয়িং পেইনটা হলো, আমি বলছিলাম যে আমাদের লং বোন গুলাতে তিনটা অংশ থাকে, মাঝখানের অংশটার নাম ডায়াফাইসিস, একদম মাথার অংশের নাম হলো ইপিফাইসিস। আর ডায়াফাইসিস আর ইপিফাইসিসের মাঝে একটা গ্রোয়িং রিজিয়ন থাকে, ওই জায়গাটা থেকে হাড় বড় হয়, এটাকে বলে ডায়াফাইসিস, মেটাফাইসিস, মেটাফাইসিস। ওই মেটাফাইসিসটাই বড় হয়ে হয়ে হাড়টা লম্বা হয়, ছোট বাচ্চাদের হাড়টা লম্বা হয়। ওই হাড়টা যখন লম্বা হয়, এর মধ্যে একটা টেনশন সৃষ্টি হয় এবং ওখানে ব্যথা হয়। সবার অনুভূত হয় না, কোনো কোনো বাচ্চা কমপ্লেন করে, যেমন এই যে দেখবেন যে তার থাইয়ের নিচে অথবা থাইয়ের উপরে ওই অংশটুকুতে ব্যথা করবে, এর নাম হলো গ্রোয়িং পেইন, এবং এটা সিভিল নামের একটা একটা ক্যারেক্টার। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি যাব। আনসার টানসার আমার বলার দরকার নেই। আচ্ছা, অ্যাবসেসটা আমরা একটু দেখি, যে আমরা বলছিলাম রিকারেন্ট অ্যাবসেস, একটার পর একটা ফোড়া হয় শরীরে, এটা সিভিলিয়ান খুব ইম্পর্টেন্ট লক্ষণ, একটার পর একটা ফোড়া হতেই থাকে, এটা সিভিলিয়ান নামের খুব ইম্পর্টেন্ট লক্ষণ বলছি আমরা। তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি। আমরা জেনারেলি যাই, যে অ্যাবসেসে বাড়ি দিলাম, অ্যাবসেস আসলো, রিকারেন্ট দিলাম, রিকারেন্ট দিয়ে সে আবার কোথায় নিয়ে দেখেন, এইখানে নিতে বলবো, এই যে চলে আসলাম রিকারেন্ট অ্যাবসেস, সিফিলিনাম সেকেন্ড গ্রেড আছে, একটার পর একটা অ্যাবসেস। দেখেন এখানে, এখানে মার্সল নেই, মার্সল খবরই নেই, সিফিলিনাম সেকেন্ড গ্রেডে আছে, বারে বারে অ্যাবসেস হয়। আচ্ছা, তারপর আমরা চলে আসি, আমরা বলছিলাম যে তার ফ্যামিলিতে, তার এটাকে বলে ফ্যামিলিয়াল অ্যালকোহলিজম, ওর একদম গোষ্ঠী সুতা মদ খায়, মানে যদি আমরা এবার বলি তার একদম হেরিডিটারি অ্যালকোহলিজম, এটা আমরা দেখি এটা আছে কিনা, হেরিডিটারি অ্যালকোহলিজম। তাহলে আমরা এটা দেখবো, জেনারেলি হিস্ট্রিতে যেতে হবে, জেনারেলি গিয়ে ফ্যামিলি হিস্ট্রি দেবো আমরা, ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালকোহলিজম, যে পেয়ে গেলাম আমরা, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালকোহলিজম। দেখুন, একমাত্র সেকেন্ড গ্রেড সিফিলিনাম, একমাত্র সেকেন্ড সিফিলিনাম, শুধু তাই না, মানে বাচ্চাদের বেলাও আছে এই সিফিলিনাম। তাহলে এটার কতটুকু এর গুরুত্ব দেখেন, সিফিলিনের রোগী মদ খায় কিনা এটা একটু কনফার্ম করা। এর একটা লক্ষণ হলো, এরা অনেকটা রাষ্ট্রের মতো, তার যে ব্যথা, তার এইগুলো কন্টিনিউড মোশনে আরাম, কন্টিনিউড মোশন যদি চলতে থাকে তাইলে তার এইগুলো আরাম হয়, এটা একটা সিভিলিনামের ইম্পর্টেন্ট লক্ষণ, আমরা একটু দেখতে চাই। মোশন এমএল, মোশন এমএল, মোশন এমএল, কন্টিনিউড মোশন, মোশন এমএল, মোশন এমএল, মোশন কন্টিনিউড, এই যে দেখেন মোশন কন্টিনিউড মোশনে তার আরাম হয়। আমরা অনেকটা রাষ্ট্রের মাঝে দেখি, এই যে রাষ্ট্র আছে, সিফিলিনের মধ্যে দেখেন একদম ফার্স্ট ডে, এটা খেয়াল রাখবেন, রাষ্ট্রের মতো তার ব্যথা বেদনা বা তার যে কোনো জেনারেল, সে কন্টিনিউড মোশনের মধ্যে থাকলে তার আরাম হয়। আমরা মাইন্ডে চলে যাই, খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা মাইন্ডে, বলছিলাম তার মেডোনিয়ামের মতো তার মেমোরি খুব দুর্বল, মেমোরি খুব দুর্বল,
মেটোরিয়ানও দুর্বল। তাহলে পার্থক্য করবো বলছিলাম ক্যালকুলেশন যে ম্যাথমেটিক্স যে দুর্বল, সে অঙ্কে খুব কাঁচা। আমরা এটা একটু দেখি অঙ্কের কাঁচাটা, অঙ্কে কাঁচা। তাহলে আমরা মাইন্ডে গিয়ে সোজা ম্যাথমেটিক্স প্রথমে ডাইলে দিই। দেখেন ম্যাথমেটিক্স, এই যে এসে গেল ম্যাথমেটিক্স, ইনেবিলিটি ফর, ইনেবিলিটি মানে পারে না সে, এই দেখেন সিভিলি নাম আছে। আবার যদি বলেন যে ক্যালকুলেটিং, সে হিসাব করতে পারে না, হিসাবে কাঁচা, এটাও সিভিলি নাম। আবার আমরা আরো ভাবে দেখতে পারি স্টাডিং ডিফিকাল্ট, তার পড়াশোনায় সে দুর্বল, তার স্টাডিতে দেখি আমরা স্টাডিং ডিফিকাল্ট ম্যাথমেটিক্স, দেন একটা ওষুধ স্টাডিং ডিফিকাল্ট ম্যাথমেটিক্স, তার সবকিছু পারে, ম্যাথমেটিক্স পারে না, একটা মাত্র ওষুধ। কি ওষুধ? দেখেন সিভিলের নামে এককভাবে আছে, একদম এককভাবে। আচ্ছা আমরা আর শেষ করছি। আচ্ছা তার মাঝে একটা বলছিলাম যে সে আরোগ্যে খুব হতাশা, তার সে ভালো হবে না, এই এই একটা হতাশা তার মাঝে খুব বেশি। আমরা একটু একটু দেখে নেই, ডেসপেয়ার অফ রিকভারি, এটাকে বলে ডেসপেয়ার অফ রিকভারি, ডেসপেয়ার অফ রিকভারি। এইখানে দেখেন একদম সিফিলিনাম একদম ফার্স্ট গ্রেড, সিফিলিনাম একদম ফার্স্ট গ্রেড। আচ্ছা আরেকটা আমরা দেখবো বলছিলাম যে তার ইনফেকশন ডিজিজের ভয় এবং বারে বারে সে হাত ধোয়, তার মধ্যে সূচিবায়ু আছে, এটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা আমরা যদি বারে বারে হাত ধোয়াটা দেখতে চাই তাহলে আমরা যাব ওয়াশিং, desire to wash, always দেখেন always wish, desire to wash, always wish washing her hands। এটা একটা এরকম অনেক সময় লাগে আমাদের। দেখেন এখানে সিফিলিনাম সেকেন্ড গ্রেড আছে, লেককেনিনামও আছে, মেটোরিনামও আছে, এটা খেয়াল করবো, সালফারও আছে। সালফার এত নোংরা কিন্তু সে বারে বারে হাত ধোয়া, সূচিবাই তার মাঝে আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট, আমরা দেখলাম যে তার মধ্যে একটা কম্পালসিভ ওয়াশিং আছে। তারপর আমরা একটু দেখি তার রোগের ভয়, ইনফেকশনের ভয়, আমরা বলছি তার ইনফেকশনের ভয়, এটা একটু দেখতে চাই। নজরুল সাহেব আমাকে একতলা দিয়েন, তখন শেষ করবো না, শেষ করে দিব 54। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেয়ার ইনফেকশন, দেখেন ইনফেকশনের ভয় বলছিলাম, তার ইনফেকশনের ভয়। এখানে কি দেখেন সিভিলিনাম একদম পরিষ্কার ভাবে আছে, সেকেন্ড গ্রেড আছে, ইনফেকশনের ভয়। তারপরে তার কন্টাজিয়নের ভয়, কন্টাজিয়ন মানে সংক্রামক ব্যাধির ভয়, সংক্রামক ব্যাধির ভয়, এই যে করোনা সংক্রামক, এই জন্য তার এইটার খুব ভয়। এইডস সংক্রামক, এই জন্য এইডস এর খুব ভয়। কন্টাজিয়ন, ফিয়ার অফ কন্টাজিয়ন, এই যে সিভিলিনাম আছে। তারপর আরো যদি বলি আমরা আরো একটু আগাই, তার এপিডেমিক ডিজিজ, এই যে এপিডেমিক, প্যান্ডেমিক, মহামারী, এগুলো বড় বড় বেশি ভয়। তাহলে কিভাবে দেখবো এগুলা? আমরা একটু ফিয়ার ডিজিজ, মহামারী মানে তো ইনফেকশন ডিজিজ, তার ইনফেকশনের নাম শুনলে তার অবস্থা খারাপ। ইম্পেন্ডিং ডিজিজ, কন্টাজিয়াস, দেখেন fear of impending disease, fear of epidemic diseases, সিফিলিনাম সেকেন্ড গ্রেড সিফিলিনাম। তাহলে এই যে তার ভয়টা মেইনলি কনসেন্ট্রেট করে ইনফেকশনের উপর, এবং সে মনে করে যে ওই যে বলছিলাম যে আমি পাগল হয়ে যাচ্ছি কি, সে কাউকে জিজ্ঞেস করে কি ভাই আমার মাঝে কোনো বই করলো দেখো। এই লক্ষণটা আমরা কিভাবে দেখবো? আমি পাগল হয়ে যাচ্ছি কি, কিভাবে দেখবো এটা? আমরা দেখবো তার ডেলিউশন, তার ভ্রান্ত ধারণা, ডেলিউশন, ইনসেইন, ইনসেইন মানে পাগল হয়ে যাও, ইনসেইন, তাইলে ডেলিউশন, ওয়ান উইল বিকাম ইনসেইন, যে সে পাগল হয়ে যাবে, এই ভয়। এখানে সিফিলিনাম দেখেন সেকেন্ড গ্রেডে আছে। আচ্ছা আরেকটা কম্পালসিভ চেকিং, যে সে শুয়েও মনে করে যে আমি সিটকে দিতে লাগালাম কিনা, আমি গ্যাসের চুলা বন্ধ করলাম কিনা, এটা কিভাবে দেখবো?
গ্যাসের চুলা বন্ধ করছি কিনা, 16-এ লাগালাম কিনা, এটা আমরা যাব মাইন্ডেই দেখবো আমরা। ডুপ্লিকেট হবে চেকিং। চেকিং, এই যে দেখেন আমাদের চেকিং, এই যে দেখেন এটা চেকিং টুয়াইস অর মোর মাস্ট চেক, বারে বারে তার চেক করতে হবে। এখানে সিভিলি নাম আছে। আবার ভেরিফাইং ইফ দ্য ডোরস আর লক, যে দরজাটা কি বন্ধ করছি, দেখেন একটাই মেডিসিন সিভিলি নাম, একটাই মেডিসিন সিভিলি নাম। আচ্ছা আরেকটা দেই একদম, যে এটা আমাদের প্রায় আসে, যে ওসিডি রোগের আসে আমাদের কাছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এগুলো এলোপ্যাথিতে খুব ভালো চিকিৎসা হয় না, হোমিওপ্যাথিতে আমি তো মনে করি আমরা ভালোই করতে পারি এগুলা, মানে চিকিৎসার যোগ্য, এবং আমাদের প্রচুর ওষুধ আছে এদের লক্ষণ কাভার করে। একটা দেখি আমরা যে সে বলে আমার মাথার মাঝে একটা চিন্তা ঢুকলে আর বেরোতে চায় না, এটা আমরা কিভাবে বের করবো? তার মাথায় চিন্তা ঢুকলে আর বেরোতে চায় না, এই লক্ষণটা কি? আমরা যাই একটু মাইন্ডে গিয়ে দিব তার থট, চিন্তা, থট, থট, এটা হলো কম্পেলিং থট, কম্পেলিং, তাকে পুশ করতেছে, চিন্তা করো করো করো, এর থেকে বের হইও না, তাহলে কম্পেলিং থট। কম্পেলিং থট, কম্পেলিং থট দেখেন সিভিলিনাম সেকেন্ড গ্রেডে আছে, সিভিলিনাম সেকেন্ড গ্রেডে আছে। আচ্ছা সে আরো ইম্পর্টেন্ট, সে আরোগ্য হতাশা, ইভেন সে যখন ভালো হচ্ছে তখনও, সে ভালো হচ্ছে তারপরে সে তার হতাশা কাটে না, তাইলে ডেসপেয়ার অফ রিকভারি, বের করলাম না আগে, ডেসপেয়ার রিকভারি, কনভালেসেন্স ডিউরিং, কনভালেসেন্স মানে সে তখন ভালো হয়ে যাচ্ছে, তখনও সে সন্দেহ করে আমি ভালো হব না, রোগটা আমার কঠিন, সিভিলিনাম একদম ফার্স্ট গ্রেডে সিভিলিনাম। আমার মনে হয় আমরা এখানে শেষ করব। আচ্ছা একটা লক্ষণ আমি দিচ্ছি, তার হেডের, না হেড তো আজকে আসে নাই, হেড দরকার নাই, আমার মনে হয় এখানে আমরা আজকে রাখি। আমি যেটা আমরা বলতে চাচ্ছি যে আজকে আমরা শেষ করলাম, আমি শেয়ার করি না যে কদ্দূর শেষ হলো, এটা পরের কথা, প্রসিডিওরটা আমরা চালিয়ে যাই, এর মাধ্যমে আমরা শিখে শিখে আগাই। আমরা চেষ্টা ছিল যে আমরা যে একটা মেডিকেল পরে যে আমরা লক্ষণগুলো আমরা পাবো, এর যে ইম্পর্টেন্ট লক্ষণগুলা রেপার্টরিতে চিহ্নিত করা, তাতে কি লাভ হয়, যে এই লক্ষণে এই যে দেখলাম আমরা এককভাবে আছে সিভিলিনাম বা ফার্স্ট গ্রেড আছে, এর দ্বারা এর এর যে কোয়ান্টিটেটিভ ভ্যালুটা আমরা জানতে পারি, এবং রেপার্টরির মধ্যে আছে যে এইভাবে, এটা আমাদেরকে আর একটু কনফিডেন্স দেয়, যেটা অলরেডি ইট ওয়াজ এভালুয়েটেড। এই জন্য ম্যাটারমেটিকা পড়ার একটা অংশ হিসাবে রেপার্টরিতে ইম্পর্টেন্ট সিমটম গুলো, সবগুলো না, চিহ্নিত করা, আইডেন্টিফাই করা, ওয়ার্ক আউট করা, এটা এর একটা অংশ। এই হিসাবে আমরা, যদিও সময় লাগে, বাট এটা কিন্তু রিওয়ার্ডিং। আমরা আজকে শেষ করলাম, আগামী দিন আমরা পার্টিকুলার সিমটম হেড অনওয়ার্ডস, হেড থেকে ধরে একদম আশা করি আমরা শেষ করে ফেলতে পারবো। এবং শেষে আমি একটা, এই যে বলে এটার এসেন্স, একটা সার সংক্ষেপ দিব, যে ছোট্ট করে আপনি সিভিলিনাম অতটুকু মনে রাখলেই চলবে, এভাবে। তো আমি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য।